নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি নিরামিষ থোর ভাজার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কালো জিরে ও কাঁচা লঙ্কা দিয়ে থোর ভাজা। সবার প্রথমে আমি থোর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। তার আগে আমি থোর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ওপরের এই খোসাটা হালকা করে ছাড়িয়ে নেব, তারপর কুচি করে কেটে নিয়ে ফিরে আসছি। থোর আমি আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি। থোর আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আপনারা চাইলে পরিমাণ মতো চিনিরও ব্যবহার করতে পারেন। আমি চিনির ব্যবহারটা পরে করব। লবণ হলুদ দিয়ে থোর বেশ ভালো করে মেখে নেব। এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেব। এভাবে 10-15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। এবার দিয়ে দিলাম ছোট 1 চামচ কালো জিরে। 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আবার আমি বেশ ভালো করে মেখে নিয়েছি। অনেকটাই জল বেরিয়ে গেছে, অনেকটাই কমে এসছে। এইভাবে থোর রান্না করলে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো থোর। ফোড়নের সাথে থোর বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। প্রথম 5 মিনিট রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। চার 5 মিনিটের জন্য ঢেকে দেব। থোর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে ড্রাই করে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে পারেন। হাই টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। একটা লঙ্কা আমি বেশ ভালো করে ম্যাশ করে দিয়েছি। আর দিয়ে দেব সুগার পাউডার। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারেন। সুগার পাউডার থোরের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম ভাতের সাথে সার্ভ করার জন্য থোর ভাজা রেডি। নিরামিষ থোর ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।